যারা ঝামেলার জ্বালা কাঁঠাল বিচি ভেজে খেতে পারেন না তাদের জন্য আজকে সহজ পদ্ধতিতে কাঁঠাল বিচি ভেজে দেখাবো। তো চলুন দেখে আসি। তো প্রথমত হচ্ছে কাঁঠাল বিচি নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা হাঁড়িতে কাঁঠাল বিচি নিয়ে নিচ্ছি। তারপরে হাঁড়িটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এই পর্যায়ে গ্যাসের চুলাটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে কাঁঠাল বিচিগুলোকে ঢেকে দিতে হবে। আপনি একটু পর পর কাঁঠাল বিচিগুলোকে ঢাকনাটা উল্টিয়ে নাড়া দিবেন। তবে দরকার নাই 2 থেকে 3 বার কাঁঠাল বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে নাড়াচাড়া করে দিলে হবে। আমরা অনেক সময় কাঁঠাল বিচি যখন ভাজি তখন চুলায় বসে থেকে এগুলাকে নন স্টপ নাড়াচাড়া করতে হয় যাতে পুড়ে না যায়, চারিদিকভাবে সিদ্ধ হয়। তো এইভাবে ঢেকে কিন্তু আপনারা 2 থেকে 3 বার যদি নাড়াচাড়া করে দেন খুব সুন্দর একদম সফটভাবে কাঁঠাল বিচিগুলো ভিতরে সিদ্ধ হয়ে যাবে। একদম এই যে বাহিরে যে পোড়া পোড়া হয় এই ধরনের পোড়া পোড়াও হবে না। হ্যাঁ, একদম নর্মালি কাঁঠাল বিচি ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। আপনি এই কাঁঠাল বিচি ভাজতে দিয়ে আপনি আপনার সংসারে বিভিন্ন কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, এগুলো পাহারা দেওয়ার দরকার নাই। আমি কিন্তু এখন বিকালের জন্য পরোটা বানাচ্ছি। এই পর্যায়ে কাঁঠাল বিচি একটা নিয়ে চেক করে দেখতেছি যে কাঁঠাল বিচি সিদ্ধ হয়েছে কিনা। দেখেন, একটা কাঠির সাহায্যে চাপ দিয়ে দেখলাম যে কাঁঠাল বিচি একদম থেতলে গেছে, মানে একদমই ভালো করে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের চুলা অফ করে দিয়েছি। তারপরে সন্ধ্যার চা খেয়ে আমরা সবাই মিলে এই যে কাঁঠাল বিচি খেতে বসছি। তো আপনাদের সামনেও শেয়ার করলাম আমাদের সবাইকে। তো আমাদের কাঁঠাল বিচি ভাজা এবং খাওয়া এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগতেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট তো আছে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের দ্বারা কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত হই। তো আমরা সবাই কিন্তু মিলেমিশে কাঁঠাল বিচিগুলো খুব সহজেই খেয়ে ফেলছি। যেমন সহজে ভাজা যায় তেমন সহজে খাওয়াও যায়। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আপনি এখন কাঁঠাল খেয়ে ভালো করে ধুয়ে ওই কাঁঠাল বিচিগুলো এখনই ভেজে খেতে পারবেন। কোনো শুকানো টুকানোর ঝামেলার প্রয়োজন নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ও আরেকটা কথা, অনেকে বলতে পারেন এই ভিডিওটা শেয়ার করার কি আছে? কাঁঠাল বিচি ভাজতে পারে না এমন মানুষ আছে নাকি? কাঁঠাল বিচি সবাই ভাজতে পারে, কিন্তু কাঁঠাল বিচি ভাজার সিস্টেমটা হয়তো অনেকেই জানে না। অনেকেই এই কাঁঠাল বিচিটা ভাজতে গিয়ে অনেক সময় ঘরের আরও অন্য 4-5টা কাজ করার সময় এই কাঁঠাল বিচির পিছনে ব্যয় করতে হয়। আমি কিন্তু ওই ঝামেলাটা যাতে ওই সময়টা যাতে নষ্ট না হয়, সময়টা যাতে বাঁচে, এই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শেয়ার করে সহযোগিতা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।